এখন আমি আপনাদের সাথে বকফুলের পাকোড়ার একটি রেসিপি শেয়ার করছি। বকফুল কিন্তু ভিন্ন ভিন্ন কালারের হয়। এই বকফুলগুলো কিন্তু একদম সাদা কালার না, হালকা একটু লালচে কালার। সাদা কালারের বকফুল হয়, লাল কালারও হয়। এই বকফুলগুলো লালচে কালার। এই বকফুলগুলো পাকোড়া করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। বকফুলের পাকোড়া করে নেওয়ার জন্যে মাছ থেকে শীষটা আমি ফেলে দিয়েছি। বকফুলের পাকোড়ার এই রেসিপিটি করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। সরিষার তেল দিয়ে কোনো পাকোড়া করে নিতে গেলে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ব্যাটারে ডুবিয়ে বকফুলগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। পারফেক্ট ব্যাটারটা কিভাবে করে নিতে হয় এই লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এর আগে আমি আমার চ্যানেলে পারফেক্টভাবে ব্যাটার কিভাবে করে নিতে হয় এই ভিডিওটা শেয়ার করেছিলাম। ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে নয়তোবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। মিডিয়াম লো আঁচে রেখে পাকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও খুব বেশি বাড়ানো যাবে না। মিডিয়াম লো আঁচে রেখেই উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে আরেক স্টেপ পাকোড়া আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। মুচমুচে সুস্বাদু বকফুলের এই পাকোড়াগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।